ছবি তুলল। আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন যাবত যে পরিমাণ প্রচণ্ড গরম পড়ছে, আসলে আমরা যারা ঘরের ভিতরে থাকি বা এসি নিচে থাকি, আসলে গরমটা খুব অনুভব কম করি। যারা রোডে ঘাটে, যারা মাঠে কাজ করে, আসলে তারা বোঝে যে এই মুহূর্তে কী পরিমাণ গরম পড়ছে। মানে আমরা ঘরের ভিতরেই থাকতে পারতেছি না, মানে ফ্যান চলে তারপরেও ঘামায়। যারা রোডে কাজ করে তাদের কী অবস্থা একটু ভাবুন তো। আমি মনে করি এই গরমে অবস্থায় মানে প্রচুর পরিমাণে শরবত, ঠান্ডা জাতীয় খেতে হবে। যেমন আপনি শসা খেতে পারেন, লেবু শরবত খেতে পারেন, বা আপনি জুস খেতে পারেন। তারপর অন্য জিনিস খেতে পারেন, যেগুলো আপনার সাধ্য অনুযায়ী খেতে পারেন, এগুলো খেতে। আমি রাস্তাঘাটে যখন বের হই দিই, অনেকে আপনার শরবত খায়, লেবু শরবত খায়। আসলে কি লেবু শরবত যে খায়, আসলে ওই পানিগুলো আমার পছন্দ হয় না। কারণ কি পানিগুলো আপনার যে একটা গ্লাস, মানে 100 গ্লাস হলে একটা পানিতে ধোয়া করে মানে নোংরা হয়ে যায়। এই জন্য আমি এসব পছন্দ করি। এই জন্য চিন্তা ভাবনা করলাম কি যে শরবত যেহেতু খাবো, তো আমি বাসায় নিজে বানিয়ে খাবো। যেহেতু আমার ছেলে আছে, ও শরবত পছন্দ করে, এই জন্য আমি নিজেই আর কি বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার জন্য এটা কিনে আনলাম। এটা দিয়ে আপনার ওই লেবু চাপ দিব আর কি, রসটা বের করার জন্য। এই জন্য আর কি এটা কিনে আনা হলো আর কি। এখন এই শরবত আর কি বানাবো, ওটা দেখে। আমি ঠান্ডা পানি আনতে ভুলে গেছিলাম, তো এখন একটু ঠান্ডা পানি নিয়ে আসি ফ্রিজ থেকে। আসলে ফ্যানের শব্দে কিছু শোনা যাচ্ছিল না, তো আমি ভয়েস দিতেছি। আমি লেবুটা সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছি, তারপরে ওইটা দিয়ে চাপ দিব আর কি। দর্শক বন্ধুরা, আপনারা এই সময় গরমের সময় এখন আপনি ইসুগুলো বসে খেতে পারেন, অথবা বেলা শরবত খেতে পারেন, যাতে শরীর ঠান্ডা রাখে আর কি। গরম বেশি জাতীয় খাওয়া যাবে না। আমরা যারা রাস্তায় কাজ করি, তখন রাস্তায় হাঁটাচলা করি, তখন আপনারা শরীর যখন ঘামে, তখন আপনারা কেউ ঘামের অবস্থা চা খাবেন না। চা খাইলে একটু রেস্ট নিয়ে খাবেন, শরীর ঠান্ডা হওয়ার পরে খাবেন। কারণ ম্যাক্সিমাম মানুষে কিন্তু স্ট্রোক করে, হিট স্ট্রোক করে। এখন আমি দু তিন দিন আগেই দেখলাম যে খবরে কয়েক জায়গায় হিট স্ট্রোক করছে আর কি। তাই আমরা যত সম্ভব একটু এড়িয়ে চলার চেষ্টা করবো আর কি। রৌদ্রের তাপমাত্রা এখন এতই বেশি, আমার জীবনে এরকম তাপমাত্রা কখনো দেখিনি। আমি ছোটোবেলায় আমার বাবার থেকে শুনছিলাম যে রমজান যখন 34 মাস রোজা হইতো, তখন দেখতাম তারা বলতো যে রোজা সমস্যা হলে তারা গলা পর্যন্ত পানিতে নেমে থাকতো, যাতে রোজা সমস্যা না হতো। এখন দেখি তার চেয়ে গরম বেশি পড়তেছে। এখন এই মুহূর্তে রোজা হলে খুবই কষ্ট হয়ে যেত। আলহামদুলিল্লাহ যে আমরা পিছনে রোজা রেখেছি, খুব আরামদায়কভাবে রেখেছি, এতটা গরম ছিল না তখন। এখন যদি রমজান হতো, তাহলে মানুষের অনেক কষ্ট হয়ে যেত এই রোজা রাখার জন্য। আল্লাহ পাক শুকরিয়া আদায় করি যে মানে রমজানের সময় প্রচুর পরিমাণ ঠান্ডা মোটামুটি ছিল আর কি। আল্লাহ পাক ভালোভাবে রাখতে পারছি। আমার ছেলে আসছে আমার পাশে, লেবু শরবত খাবে, তাই ওকে একটু বানিয়ে দিতেছি। ও আর কি বিট লবণ শরবতই পছন্দ করে, তো ওটা কি বিট লবণ দিয়ে বানাইতেছি। আর আমারটা একটু, আমি আবার চিনি দিয়ে পছন্দ করি, তা আমার চিনি দিয়ে শরবত বানাবো আর কি। লেবু শরবত বানানোর সময় আপনার মিডিয়াম লেবু হলে আপনি 1/3 ভাগ লেবু দিতে পারেন, আর আপনি 1 গ্লাস পানির ভিতরে, আর আপনি 1.5 চামচ চিনি দিতে পারেন, তাহলে মোটামুটি ভালো হবে আর কি। তাহলে মিষ্টি টক জাল হবে, মিষ্টি টক হবে আর কি। দর্শক, আমরা রাস্তায় বের হলে ভ্যান গাড়ি দেখলে পাগল হয়ে যাই লেবু শরবত খাওয়ার জন্য। আসলে আমরা জানি না
কোন জায়গার পানি দিয়ে যে শরবত বানাইতেছে সেটা আমরা জানি না। এটা কিন্তু আপনার নোংরা পানিও হইতে পারে, কারণ কি বিশেষ করে এরকম অনেক জায়গায় আমি দেখছি ইউটিউবে যে আউকের রস যে আউক গ্যান্ডারি যে ধোয় আর কি, পরিষ্কার পানি না, ওইটার একটা নোংরা পানি দিয়ে তার আবার ধোয়াধুয়ি করার পরে ওইটা শরবত বানায় আর কি। এই জন্য আমরা যতটা পারি এড়িয়ে চলি। চিনি দিতে ধরো, চিনি দিয়ে দিলাম। লবণ কম হয়েছে তোমার, এখন লবণ দিয়ে দিতে না। চিনি গলে না। না, মোটামুটি টেস্ট হয়েছে, আর মোটামুটি চলে। না আমি বাইরে যে আসলে যে বানায় ওর থেকে মানে বেটার হয়েছে ঘরে বানানো, কারণ বাইরে যে অপরিষ্কার, সব কিছু অপরিষ্কার, বিভিন্ন রোগে খায় তো, এই জন্য মনে করলাম যে ঘরে বানাই খাই। আপনারা আসলে যারা চেষ্টা করেন ঘরে বানায় খাওয়ার জন্য, আমি মনে করি বাইরের থেকে ঘরে বানায় চেষ্টা করলে ভালো হয়। আর ভিডিওটা যদি ভালো হয় একটা লাইক দিয়ে। আল্লাহ হাফিজ।